আমরা বাঙালিরা ভালো কিছু দেখার থেকে মন্দ কিছু দেখতেই বেশি পছন্দ করি। মানে আপনাদের কাছে ভালো কনটেন্টের থেকে কন্ট্রোভার্সি কনটেন্টগুলো বেশি ভাইরাল হয়, বেশি পছন্দ করেন। আপনাদের কাছে এগুলোই ভালো লাগে। মানে আমরা বাঙালিরা কখনোই মানুষকে উপরে উঠতে দেখতে পারি না। যদি দেখে কারো লস হয়েছে বা ক্ষতি হয়েছে তখন আমরা সেই ভিডিওগুলো অনেক এনজয় করে দেখতে থাকি। মানে আমরা ভালোর থেকে খারাপটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। বাঙালিরা একবেলা ভাত মিস করতে পারবে, বাট একবেলা বিনোদন কখনোই মিস করতে পারবে না। তো বিষয়টা হচ্ছে কি, ভালো মন্দ মিলিয়েই হচ্ছে জীবন। আমার কাছেও ভালো কাস্টমার আছে, মন্দ কাস্টমার আছে, তবে আপনাদের কাছে যে মন্দ কাস্টমারগুলোর কাহিনী সেগুলো খুব ভালো লাগে। এজন্য আমি বেছে বেছে সেই মন্দ কাহিনীগুলোই আপনাদের কাছে বেশি শোনাই, ভালো কাহিনীগুলো চাপা পড়ে যায়। সেগুলো আমি আপলোড করলেও আপনারা দেখেন না, তো এই কারণে আপনাদের কাছে খারাপগুলোই বেশি যায়। এখন আপনারা আমাকে কমেন্ট করবেন যে আপনি তো খুব চালাক, আপনি তো খুব খারাপ, আপনি মনে হয় এই ধরনের কন্টেন্টগুলো আমাদেরকে ইচ্ছা করে বানিয়ে বানিয়ে বলেন। না আপু, আমাদের এখান থেকে হাজার হাজার প্রোডাক্ট প্রতিনিয়ত যায়, সেখান থেকে দু একটা কাস্টমার আমাদের সাথে যেই কাজগুলো করে থাকে, যে অন্যায়গুলো করে থাকে, সেগুলাই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই বা সচেতন করে থাকি। এছাড়া কিন্তু অন্য কোনো ইন্টেনশন আমাদের নাই। এছাড়াও আমরা কিন্তু সেসব কাস্টমারদের কোনো ছবি, নাম, ঠিকানা, নাম্বার কোনো কিছুই কিন্তু দেখাই না। আমরা যে ভিডিওগুলা বা যেটা বলা হয়ে থাকে সেটা কিন্তু অন্য কোনো কাস্টমারের ভিডিওতে বলা থাকে, যাতে এটা কখনো এক্স্যাক্টলি তাকে মিন করা না যায়। তো অনেক দিন ধরেই আপনাদের এই কমেন্টগুলো দেখছিলাম যে সব প্রবলেম আপনার সাথেই, সব কিছু আপনার প্রত্যেকটা ভিডিওতেই প্রবলেম ছাড়া কিছু নাই, তাহলে বিজনেস করেন কেন? আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে ক্লিয়ার হবেন। আমার কাছে ভালো মন্দ সব কিছুই আছে। আমি ভালোটাও আপলোড করি, খারাপটাও আপলোড করি। আপনাদের কাছে খারাপগুলোই যায় এবং যারা ভালো তাদের কাছে ভালোগুলোই যায়। আশা করি বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।